হচ্ছে। গতরাতে আবারও মবের সৃষ্টি হয়েছে গুলশানে, ঢাকার গুলশানে মবের সৃষ্টি হয়েছে। মাত্র 15-20 জন লোকজন একটি বাড়িতে আক্রমণ করেছে এবং সেই আক্রমণটা যে ডাকাতি সেটা স্পষ্ট বোঝা গেছে পরবর্তীতে। যদিও তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসেনি, তারা ছাত্র জনতার ব্যানারে কাজ করলে তো সবকিছুই বৈধ হয়ে যায়। সেই ভিডিওতে দেখেছি খুব বেশি হলে 15-20 জনের একটা দল, তারা ঢুকে প্রথমে প্রাচীর টপকে তারপরে ভেতরে ঢুকে দরজা ভাঙে ভেতরে ঢুকে লুটপাট করে। এই জুয়েল খন্দকারের কথা অসংলগ্ন মনে হয়েছে, তিনি কোনো কথা ঠিকভাবে বলতে পারেননি ক্যামেরার সামনে, তাকে এবং তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজন যিনি শাকিল আহমেদ, এই ছবিতে শাকিল আহমেদ এবং শাকিল খন্দকার দুজন। শাকিল আহমেদ যিনি এই বাড়ির কেয়ারটেকার ছিলেন একটা সময়, এখন সময় বদলে গেছে, তিনি কেয়ারটেকার নেই। তিনি কয়েকজন ছেলে জনতাকে বুঝিয়েছেন যে এই বাড়িতে হামলা করলে 200-300 কোটি টাকা পাওয়া যাবে, চল যাই এই বাড়িতে হামলা করি। তারা এইভাবে দল বেঁধে 15-20 জনের একটা দল এসেছে হামলা করতে 200-300 কোটি টাকা কামাই করার উদ্দেশ্যে। সেই কামাই করার উদ্দেশ্য তাদের সফল হলো না, তারা অ্যারেস্ট হলো। পুলিশের পক্ষ থেকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়ও স্পষ্ট করা হয়নি। পুলিশ বলেছে হ্যাঁ তারা পরিচয় দিয়েছে, কিন্তু তাদের ওই পরিচয় গ্রহণযোগ্য নয়। তার মানে হচ্ছে যে এমন সেন্সিটিভ পরিচয় দিয়েছে যে পরিচয়টা পুলিশ প্রকাশ করলে হয়তো কারো ক্ষতি হবে। এই কারা সেটা খুব সহজেই অনুমান করা যেতেই পারে। এই যে অ্যারেস্টের ঘটনা ঘটলো, 3 জনকে অ্যারেস্ট করা হলো, কিন্তু ওই ঘটনায় রাতে সাংবাদিকদের সামনে সব থেকে বেশি অধ্যত্বপূর্ণ আচরণ যে ব্যক্তিটা করলো, দেখুন ছবিটা, এই ব্যক্তিটার চেহারা দেখেই বোঝা যায় যে তার কর্মকাণ্ড কি। এই ব্যক্তি, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। সে বলছে যে সে সাধারণ জনগণের যা ইচ্ছা তাই করার অধিকার রয়েছে, আমরা আমাদের কাজ করেছি, আপনারা আপনাদের কাজ করেন, এইভাবে সাংবাদিকদের রীতিমতো তুচ্ছ তাচ্ছিল্য করেছে। অথচ তাকে অ্যারেস্ট করা হয়নি, ওই 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই ব্যক্তিকে কেন অ্যারেস্ট করা হলো না সেটাও একটা বড় প্রশ্ন। এই ব্যক্তি কি মোটা দাগের কেউ, বড় পরিচয়ের কেউ, সেটা গবেষণা করলে হয়তো বেরোবে। কিন্তু আমার যেটা মূল কথা, যেটা আলোচনা হচ্ছে, যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে 3 জনকে অ্যারেস্ট করা হলো গতরাতে, মজার ব্যাপার হচ্ছে পেছনের কাহিনীটা একটু বলে নিই। এই বাড়ি এসটি ইমামের ছেলে তানভীর ইমামের না, এই বাড়ি হচ্ছে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি এবং সেটা সাবেক শ্বশুরের পক্ষের বাড়ি। সেখানে তানভীর ইমামের আগের পক্ষের মেয়ে থাকে, শুধু আর কেউ থাকে না, আগের পক্ষের মেয়ে থাকে। অর্থাৎ এটাকে তানভীর ইমামের বাড়ি বলে যে চালিয়ে দেওয়া হয়েছে সেটা সত্য নয়। একটা গুজব সৃষ্টি করে, একটা মব সৃষ্টি করে সেখানে হামলা করা হয়েছে। যে কথা বলছিলাম সেই কথায় চলে যাই যে এই যে প্রথমবারের মতো অ্যারেস্ট করা হলো 3 জনকে, মবের কারণে অ্যারেস্ট করা হলো। এই ঘটনা যদি এর আগে হতো, গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে যারা আক্রমণ করেছে তাদের যদি অ্যারেস্ট করা হতো, 32 নম্বরে যারা আক্রমণ করেছে তাদেরকে অ্যারেস্ট করা হতো, 32 নম্বর হামলা করার জন্য যারা ফেসবুকে ইন্ধন জুগিয়েছে, যেসব সমন্বয়করা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 32 আক্রমণ করতে বলেছে, যে সকল উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আজকে রাতে উৎসব হবে, তাদেরকে যদি উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হতো, তাদেরকে যদি গ্রেপ্তার করা হতো, তাহলে কিন্তু এই মব বেশি দূর এগোতে পারতো না। বাস্তবতার কারণে 5 তারিখে, আগস্টের 5 তারিখে যে ঘটনা ঘটেছে কিংবা 6 তারিখে যে ঘটনা ঘটেছে, একটা সরকার পতন হয়েছে, জনগণের রাগ উগড়ে উঠেছে, সেগুলোকে যে 5-6 তারিখের ঘটনাকে যদি বাদ দেওয়া যায়, তারপরে যত মব সৃষ্টি হয়েছে, এই যে এত মাজার ভাঙা হলো, একজনকে অ্যারেস্ট করা হয়নি, একজনকেও অ্যারেস্ট করা হয়নি। এই যে এত মব তৈরি করা হচ্ছে, এই যে রোজার মাসে জোর করে দোকান বন্ধ করার জন্য মাইকিং করা হচ্ছে, কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের আইনে এটা কিন্তু কোথাও নেই যে আপনি কারো দোকান জোর করে বন্ধ করে দেবেন এবং হুমকি দিবেন যে দোকান যদি বন্ধ করা না হয় তাহলে দোকান ভেঙে ফেলা হবে। এই মব কিন্তু চলতেই থাকতো না যদি এরকম অ্যারেস্টের ঘটনা ঘটতো এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্ত অবস্থান নিত। এর আগে সরকার ঠিক পথে থাকেনি। আশা করছি সরকার এবারে যে পদক্ষেপটা নিয়েছে, 3 জনকে অ্যারেস্ট করেছে, আশা করছি তাদেরকে সঠিক বিচারের মুখোমুখি করা হবে এবং তার মাধ্যমে বাংলাদেশে মবের সংস্কৃতি বন্ধ হবে। মবের সংস্কৃতি যদি বন্ধ না হয় বাংলাদেশে, তাহলে সরকারের জন্য সেটা মারাত্মক ক্ষতির হবে, সেটা খুব সহজেই অনুমান করা যায় এবং সেটা বোধহয় সরকার অনুমান করেই এবার মবের এগেনস্টে তারা পদক্ষেপ গ্রহণ করলো। এখন দেখার বিষয় এই পদক্ষেপটা ধারাবাহিকভাবে থাকে নাকি শুধুমাত্র একটা ভুল জায়গায় আক্রমণ করেছে বলেই তাদেরকে অ্যারেস্ট করে আইওয়াশ করার মধ্যে সীমাবদ্ধ থাকে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।